আজকে এখানে যে এইভাবে একের পর এক হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র রোহিঙ্গা এবং মুসলিমদের তাড়াতে হবে, এই যে একটা আওয়াজ সাধারণ মানুষকে এমন একটা অবস্থায় ফিয়ার সাইকোসিস তৈরি করেছে যে এখানে যেন চাকরি বাকরি সমস্ত কিছু এদের জন্য আটকে আছে। আমি মনে করি না গোটা সমাজটাই হিন্দু। এখানকার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা হা হুতোষ করছে। হাসিনা আজকে ধোয়া তুলসী পাতা নয়, সেই অভিজিৎ আমেরিকা থেকে সেখানে গিয়ে তাকে হত্যা করা হলো, তা নিয়ে বিচার পর্যন্ত করেনি। আমাদের এখানে সিঙ্গুরের যে আন্দোলন, নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে চলে গিয়েছিল মমতা ব্যানার্জির মতো এই রকম একজন একনায়কতন্ত্রীদের হাতে, ছাত্র সমাজ যখন স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে তখন তাদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব না দিতে পারে তখন চলে যায় কিন্তু এই মৌলবাদী বা এই সমস্ত একনায়কতন্ত্রীদের হাতে। এর বীজ কিন্তু বপন করেছে সেই হাসিনা সরকার। কৃষিহারাদের অবস্থা তাদের কাছে গিয়ে দেখেন, আজকে যদি মাদ্রাসার ওখানে গিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আসল নয়। তারা আজকে একবারে উতলে উঠেছে দীপু দাসের কথায়। দীপু দাসের বিচার চাই, এটা তো শুভেন্দুও বলছে আর তোমরাও বলছো, তার মধ্যে ফারাক করতে হবে। যদি মনে করে যে আমি হিন্দু তাই আমি বেঁচে যাব, একেবারে নয় বন্ধু। আমি মনে করি না গোটা সমাজটাই হিন্দু, কারণ আমি নিজে আদিবাসীদের নিয়ে এবং মতুয়াদের নিয়ে নমসূত্র নিয়ে আমি অবজারভেশন করব, যেখানে তারা মনে করে না যে তারা হচ্ছে সেই হিন্দু যে ব্রাহ্মণ্যতন্ত্র বা মনুবাদী দর্শন নিয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তাই হিন্দু, সেই হিন্দু নয়। যাই হোক, তবু এখানকার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা হা হুতোষ করছে। আমি বলবো এই হা হুতোষ যে করছে সেটা তারা যদি নিজেদের দিকে তাকিয়ে দেখে তাহলে তারা বুঝতে পারবে যে কী ওখানে অবস্থা। কেন না, বাংলাদেশে আজকে যে অবস্থা এসছে ভয়ঙ্কর, সেটা কিন্তু আজকের দিনের জন্য নয়। এটা ৭১-এর পরে যখন স্বাধীনতা হয়েছে, একে একে সেখানে তারপরে যখন হাসিনা আসলো, হাসিনা তার রাজত্ব রাখবার জন্য, বিএনপিকে সরিয়ে দেবার জন্য, বিএনপি একটা অপোজিশন পার্টি ছিল, সেই বিএনপি পার্টিকে সরিয়ে দেওয়ার জন্য তারা মৌলবাদী যে সমস্ত শক্তিগুলো তাদের আশ্রয় করেছিল, এমনকি তাদের ভোটে অংশগ্রহণের জায়গাও দায়িত্ব দিয়েছিল এই মৌলবাদী। ফলে হাসিনা আজকে ধোয়া তুলসী পাতা নয়, হাসিনা কিন্তু এটা তৈরি করেছে। শুধু তাই নয়, হাসিনা এখন আমাদের এখানে আশ্রয় নিয়েছে, রাজনৈতিক আশ্রয়। কিন্তু এই হাসিনার সময়টাই দেখা গেছে ওখানে অভিজিৎ যে একজন ব্লগার ছিল এবং সে সবসময় সাম্প্রদায়িক বিরুদ্ধে সে কবিতা গান এই সমস্ত করত, সেই অভিজিৎ আমেরিকা থেকে সেখানে গিয়ে তাকে হত্যা করা হলো, তা নিয়ে বিচার পর্যন্ত করেনি। এবং এই যে তৈরি হয়েছে আজকে যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থা একটা জুলাই বিপ্লবের। আমি বারবার বলছি যে জুলাই বিপ্লবটা হয়েছিল কিন্তু ওই হাসিনা সরকারের একনায়কতন্ত্রী শাসনের বিরুদ্ধে। পরবর্তীকালে সেটা মৌলবাদীদের হাতে চলে যেতে পারে, সেটা যে কোনো সময় যা খুশি তাই হতে পারে। যেমন আমি বলছি, আমাদের এখানে সিঙ্গুরের যে আন্দোলন বা আমাদের নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে চলে গিয়েছিল মমতা ব্যানার্জির মতো এই রকম একজন একনায়কতন্ত্রীদের হাতে, সাধারণ মানুষ সমস্ত জায়গায় চলে গিয়েছিল, চেয়েছিল যে এখানে বাম সরকারের যে নিপীড়ন সেইটার বিরুদ্ধে দাঁড়াতে, সেটা কিন্তু চলে গিয়েছিল। ঠিক সেরকমভাবেই যখন এই আসলে কি একটা বিশৃঙ্খল ছাত্র সমাজ যখন স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে তখন তাদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব না দিতে পারে তখন চলে যায় কিন্তু এই মৌলবাদী বা এই সমস্ত একনায়কতন্ত্রীদের হাতে। সেটা চলে গিয়েছে এবং আজকে যে রূপ পাচ্ছে সেইটা কিন্তু এর বীজ কিন্তু বপন করেছে সেই হাসিনা সরকার। কাজেই আমি বলছি যে আজকে এখানে যে এইভাবে একের পর এক হিন্দু রাষ্ট্র রোহিঙ্গা এবং মুসলিমদের তাড়াতে হবে, এই যে একটা আওয়াজ সাধারণ মানুষকে এমন একটা অবস্থায় ফিয়ার সাইকোসিস তৈরি করেছে যে এখানে যেন চাকরি বাকরি সমস্ত কিছু এদের জন্য আটকে আছে। অথচ আপনারা যদি দেখেন চাকরিহারাদের অবস্থা তাদের কাছে গিয়ে দেখেন, আজকে যদি মাদ্রাসার ওখানে গিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আসল নয়। এবং এই আসল নয়, এই নকল জিনিসটাকে মানুষের মধ্যে গ্রথিত করার জন্যে তারা আজকে একবারে উতলে উঠেছে দীপু দাসের কথায়।
এটা জানেই না, যখন দীপু দাস মার খাচ্ছে বা দীপু দাস এ করছে জানেই না, যেহেতু সেই দীপু দাস যে দাস রয়েছে সঙ্গে সঙ্গে তারা এখানে এসে ক্যাম্পেন করছে দীপু দাস এই করা। তাই আমি এখানে বলছিলাম এই ছেলেদের যে দীপু দাসের বিচার চাই, এটা তো শুভেন্দুও বলছে আর তোমরাও বলছো, তার মধ্যে ফারাক করতে হবে। এই ফারাকটাই হলো আসল। ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র যেভাবে, মানে আমি হিন্দু রাষ্ট্র হয়নি কিন্তু এমন একটা তৈরি করেছে পরিমণ্ডল যে হিন্দু রাষ্ট্র যেন এই সংখ্যালঘুদের এখান থেকে তাড়াবে। এবং এই এসআইআর আমাদের একটা এমন একটা আমি এসআইআরের বিরোধী, শুধু আমি নয়, এপিডিআর থেকে শুরু করে যাবতীয় তারা বহু লোক বেশ এসআইআরের বিরোধী। সেটা কিসের জন্যে? যে এসআইআর কোনো একটা জায়গায় উপদ্রুত অঞ্চলে সেখানে লাগু করতে হয়, সেখানে লাগু করা যায়, কিন্তু এই সারা ভারত জুড়ে এসআইআর এটা একটা অন্যায় এবং আইনের স্বীকৃতি সেখানে পায়নি। এবং অনেক সময় বিচার বিভাগের লোকেরাও পর্যন্ত তারা পাজল হয়ে গিয়েছিল। তার সেই রকম অবস্থায় আজকে এসআইআরটা করেছে কিসের জন্যে? আজকে করেছে যে এখানে কিছু লোককে বেনাগরিক করে তাদেরকে এই দেশ থেকে তাড়াবে, অথবা এই দেখে ওই রিপোর্ট করবে, বা অথবা সেখানে কম পয়সায় খাটানোর একটা, ঠিক রোমে যেরকম হয়েছিল যে নাগরিক বলতে বোঝায় সুনাগরিক, এবং তার চারপাশে রয়েছে অসংখ্য লোক, তারা সমস্ত বেনাগরিক হয়ে তারা কম পয়সায় সব কাজ করেছে। আজকে সেই অবস্থায় এরা ফেলে দিয়েছে। তাই ভারতবর্ষ কিন্তু সেই দিকেই যাচ্ছে। আজকে বাংলাদেশটাকে আমরা ভাবছি কোথায় আমরা ঠিক আছি, একেবারেই নেই। এই অবস্থা তৈরি হচ্ছে এবং এইখানে এমন একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে যে হিন্দু রাষ্ট্রের একটা গ্রাউন্ড, যেখানে একটা সংঘাত তৈরি হবে এবং সেই সংঘাত থেকে আমি আপনি কেউ বাঁচব না। এটা কেউ যদি মনে করে যে আমি হিন্দু তাই আমি বেঁচে যাব, একেবারে নয় বন্ধু। সবাই একসঙ্গে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদে আমি আজকে আমার 69 বছর বয়স, আমি তাও এই ছেলেদের, ছাত্রদের, এখনকার প্রজন্মের ছাত্রদের সঙ্গে সাথী হয়েছি।